বাচ্চাদের ওজন বাড়াতে চান তাহলে এই রেসিপিটি এখনই তৈরি করে খাওয়ান। আসসালামু আলাইকুম। 6 মাস থেকে 15 মাস বয়স বাচ্চাদের ওজন বাড়ানোর খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। যেসব মায়েরা চিন্তায় থাকেন যে বাচ্চা ঠিকঠাক মতো খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে খাওয়ান। সপ্তাহে 4 থেকে 5 দিন আপনারা এটাকে খাওয়াতে পারেন, দেখবেন 1 মাসের ভিতরে ইনশাল্লাহ ওজন অনেক বেড়ে যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে একটি আলু নিয়ে নিয়েছি। আলুতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে আর এই আলু খুব সহজেই হজম হয়ে যায়। বাচ্চাদের জন্য কিন্তু খুব সহজ ও মজার একটি রেসিপি। এই আলু দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো প্রথমে আলুটাকে আমরা খুব ভালো করে ছিলে নিচ্ছি, তারপরে আলুটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এখন এই আলুটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে ছোট ছোট পিস করে কেটে আলুগুলাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আলুগুলাকে সিদ্ধ করে নিতে হবে। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন আছে, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হজম শক্তিতেও সাহায্য করে, খুব সহজেই হজম হয়ে যায়। তো এই যে আলুগুলো আমি উঠিয়ে নিলাম, এখন পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে এখন এটা একটা চুলার পরে আমি একটা কড়াই দিয়ে আলুগুলা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো আলুটা সিদ্ধ হলে তারপর ফিরে আসছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, সামান্য একটু পানি আছে, এই অবস্থায় নামিয়ে নিলাম। এখন এখানে একটা নিচ্ছি কলা। কলাটা যেটা একটু বেশি পাকা কলা সেই কলাটা নেওয়ার চেষ্টা করবেন, আর বিচিওয়ালা কলাগুলো নেওয়ার চেষ্টা করবেন না, মানে ওইগুলো নেবেনই না, তাহলে বাচ্চাদের খাওয়াতে অসুবিধা হবে। তো একটু চেষ্টা করবেন পাকা কলা এবং ভালো একটা কলা নেওয়ার জন্য। তো এই যে কলাগুলো এখন আমি ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। পাকা কলায় আছে প্রচুর কার্বোহাইড্রেট ও সুগার থাকে, এগুলা শরীরে শক্তি বাড়ায়, ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তো এইগুলাকে এখন আমি ম্যাশ করে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। আর এখানে আমি নিয়েছি দুধ। তো আপনারা যারা 6 মাস থেকে 1 বছর বাচ্চা আছেন তাদেরকে ফর্মুলা দুধ খাওয়াবেন, তাহলে খাওয়ার আগে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন। আর 1 বছরের উপরের বাচ্চাদেরকে আপনারা গরুর দুধটা দেবেন, দিয়ে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে খাওয়াবেন। তো এই যে আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর ঘনত্ব কিন্তু এমনই হবে, তবে আপনাদের বেবি যতটুকু ঘনত্ব খেতে পারে, মানে একটু ঘন পাতলা, সেই অনুযায়ী এটাকে আপনারা ব্লেন্ড করে নেবেন দুধ দিয়ে। আর 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের আপনারা ফর্মুলা দুধ যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে যখন খাওয়াবেন তখনই দুধটা মিশিয়ে নেবেন। আর 1 বছরের পরের বাচ্চাদের আপনারা এই একসাথে ব্লেন্ড করে দুধটাকে তারপরে খাবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।